কক্সবাজারের উখিয়ায় ৭ বছরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের ভরণ পোষণ করে যাচ্ছে বাংলাদেশ। প্রতিবছর শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে ৩২,০০০ শিশু। আর সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আরও অন্তত ২০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপই তৈরি করছে না, নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পক্ষে এই চাপ সামলানো এখন কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে সংকটের মূল সমস্যার সমাধান না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলে আন্তর্জাতিক মহলকে সতর্ক করেন তিনি। বৈঠকে কি নোট স্পিকার হিসেবে ৩টি প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে রয়েছে কার্যকরী পন্থা নির্ধারণে জাতিসংঘ মহাসচিবকে দ্রুত সম্মেলনের আয়োজন করা, জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করা ও রোহিঙ্গা গণহত্যার বিচার। বলেন, সামরিক জান্তাকে জবাবদিহিতার আওতায় আনলেই মিয়ানমারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ব্রিফ করে, জানায় জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পড়ে রোহিঙ্গারা আবারও নৃশংসতার শিকার হলেও আন্তর্জাতিক মহলের সেদিকে নজর নেই। তবে ইতিবাচক দিক হলো, বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য নতুন করে $19,90,00,000 মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তামান্না খন্দকার, BHN নিউজ ডেস্ক রিপোর্ট, ঢাকা।